আজকে আমি দুর্দান্ত একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ এই ডালের রেসিপি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। মসুর ডালের রেসিপি শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমে আমি মসুর ডালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি, আর এদিকে একটা কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে। সবগুলো উপকরণ যখন বেশ সুন্দরভাবে গরম হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন দিয়ে দিলাম কয়েকটা কোয়া রসুন, মানে যেটা আমি থেতো করে নিয়েছি। এটা কিন্তু পেস্ট দেবেন না, এইভাবেই থেতো করে, মানে হালকা হালকা একটু থেতো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবেন। এইবার রসুনটা একটু সুন্দর করে ফ্রাই করে নেবেন, মানে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। খুব ফ্রাই করবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে গেলে ভালো লাগবে না। একটু হালকা গায়ে যখন কালারটা এসে যাবে ওই সময় দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি বেশ পাকা পাকা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে কড়াতে দিয়ে দিলাম, আর এই সময় একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি একটু নুন দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পর এখন এটা মানে পুরোপুরি আর কি যাতে গলে যায় সেই জন্যে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো খুব সুন্দরভাবে মজে যাবে। 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়েছিলাম। তো দেখুন বেশ টমেটোগুলো নরম নরম হয়ে গেছে। তো এখন এটাকে একটুখানি ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, মানে একটু কষিয়ে নেব। তো দেখুন আমি খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে নিচ্ছি টমেটোগুলো। আমার চ্যানেলে অনেক রকমের ডালের রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখতে পারেন। আপনাদের অনেকেরই আমার এই ডালের রেসিপি পছন্দ হয়েছে, আর আপনারা সাবস্ক্রাইব করেছেন, তার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ। আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো হয়ে উঠবে। তো দেখুন টমেটোগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, প্রত্যেকটা টমেটো গলে গেছে। এখন আমি আগে থেকে যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু পাতলা পাতলা হবে, এখানে একটু গাঢ় হয়েছে, এখানে আমি জল অ্যাড করব। তার আগে ভালো করে মিশিয়ে নিলাম, আর এই পর্যায়ে আমি একটু ধনে গুঁড়ো দিয়েছি, মানে ছোট্ট চামচের 1 চামচ। এটা অপশনাল, আমরা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। 1 কাপের মতন জল আমি দিয়ে দিলাম। এখন একদম ঠিক আছে, মানে ডালের যে তরল ভাবটা একদম ঠিক আছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে এটা সুন্দরভাবে ফোটে। আর তার আগে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ চিনি। চিনিটা দিলে খুবই ভালো লাগবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে চিনি দিলে, তাহলে আপনারা চিনি নাও দিতে পারেন। চিনির বদলে গুড় যদি খান গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন ডালটাকে একটু ফোটাতে হবে। হয়ে গেল আমার টমেটো ডালের এই রেসিপিটা। এটা খুবই কমন রেসিপি, কিন্তু এক একজন এক একভাবে করে। আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতন এইটুকুনি। আমার টমেটো দিয়ে ডালের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।